আগামী জাতীয় সংসদ নির্বাচনের একটি সম্ভাব্য সময় নির্ধারণ করেছে সরকার। যদিও অনিশ্চিত, তবুও রাজনৈতিক দলগুলোর সভা সমাবেশ শুরু করেছে। বিএনপি থেকে শুরু করে প্রায় সব রাজনৈতিক দল তাদের শক্তিমত্তা প্রদর্শন করছে। সর্বশেষ শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী দলটির ভাষ্য অনুযায়ী দেশের সবচেয়ে বড় জাতীয় সমাবেশ করেছে তারা। দলটির কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষের কাছেও জামায়াতের সমাবেশটি প্রাধান্য পেয়েছে ভিন্নভাবে। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক দলগুলোর কাজই হচ্ছে তাদের কর্মীদের চাঙ্গা রাখা। এই সমাবেশ বাড়তি কিছু নয়। তবে সাধারণ মানুষ বলছে, জামায়াতের সমাবেশ থেকে দেশের মানুষকে রাজনৈতিকভাবে সচেতন করা হয়েছে। আপনারা যদি পেয়ার পদ্ধতি এবং সুষ্ঠু নির্বাচন যদি না হয়, বাংলাদেশে কিভাবে পেয়ার পদ্ধতিতে করতে হয়, কিভাবে অধিকার আদায় করতে হয় সেটা জামায়াতে ইসলাম জানে এবং বাংলাদেশের মানুষ আজকে সেটা দেখিয়ে দিয়েছে, পরবর্তীতে আরও বেশি করে দেখিয়ে দেব। বিশাল জনগণের এই প্রমাণ করে যে আগামী নির্বাচনে একটা ব্যাপক প্রভাব পড়বে। ছাত্র জনতা সর্বোপরি এবার মানুষ আর সে দুর্নীতি, স্বৈরাচার এরকম কিছু আর দেখতে চায় না। তারা দেখতে চায় একটি সুন্দর বাংলাদেশ, সুখী বাংলাদেশ, সোনার বাংলাদেশ। আজকের জনগণ যারা আসছে তারা সবাই পকেটের টাকা দিয়ে আসছে। কাউকে তারা কেউ তাদেরকে ভাড়া নিয়ে আসে নাই। তারা সবাই যে এখান থেকে আসছে নিজের পকেট থেকে টাকা দিয়ে আসছে এখানে। তো নিজের ভালোবাসা দিয়ে নিজের পছন্দ মতো প্রার্থীকে জয়যুক্ত করার জন্য, আমার বাংলাদেশকে সোনার বাংলা গড়ার জন্য মানে সবাই আজকে আসছে। আসলে আজকের সমাবেশ সরকার তো জনগণের পার্ট যদি না বুঝতে পারে, আগামীতে এর চেয়ে বড় ভূমিকা বড় সমস্যায় পড়তে পারে বলে আমার বিশ্বাস হয়। এই জন্যই আজকে সরকার এই জনসমুদ্র দেখে তার পালস বুঝতে পারাটাই আমি মনে করি শ্রেয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচন সামনে রেখে বিএনপি, জামায়াত সহ রাজনৈতিক দলগুলো সরকারের উপর চাপ সৃষ্টি করতে চাইবে। নির্বাচন এখনও প্রায় 8 মাস বাকি আছে। সুতরাং এখনই একটা সমাবেশের ভিত্তিতে নির্বাচনের প্রভাব বিশ্লেষণ করা অত্যন্ত কঠিন। আর বাংলাদেশের সভা সমাবেশের মাধ্যমে রাজনৈতিক দলের অবস্থান জানান দেওয়া নতুন কিছু না, অনেক আগেও অনেকবার হয়েছে, সবসময়ই হয়, ভবিষ্যতে আরও হবে। অনেক রাজনৈতিক দল আরও এইভাবে তাদেরকে শোডাউন করবে। তো এগুলো অবশ্যই প্রয়োজনীয় এবং এর ফলে তার শক্তিমত্তা প্রকাশ পায়, নো ডাউট। কিন্তু এইটা এখনই নির্বাচনে প্রভাব ফেলবে আমি মনে করি না। কিন্তু কিছুটা তো প্রভাব থাকবেই। যত রাজনৈতিক সমাবেশ করবে, যত বড় সমাবেশ করবে, মানুষের মধ্যে এক ধরনের স্পিরিট তৈরি হবে, একটা ধারণা তৈরি হবে যে হ্যাঁ, এই রাজনৈতিক দলের অবস্থান হয়তো ভালো বা মন্দ। তো এটা নির্ভর করছে আপনি সমাবেশগুলো কত সাকসেসফুলি করতে পারছেন এবং কত বৃহৎ আকারে শো আপ করতে পারছেন। তো এগুলো করতেই হবে এবং রাজনৈতিক দল হিসাবে তার এগুলো কাজ, এটাই তার কাজ। আমরা যদি মনে করি না রাজনৈতিক দল করবে না, এটা আমরা অন্যায় বলবো, ভুল বলবো। রাজনৈতিক দল এটা কাজ, যদি না করে এটা ভুল। রাজনৈতিক দল কোনো প্রেস ক্লাবে বা কোনো অডিটোরিয়ামে বসে তার কাজ নয়। অডিটোরিয়ামে বসবে সুশীল সমাজ, অন্যান্য একাডেমিক লোকজন। রাজনৈতিক দল কাজ হলো তার রাস্তা যেতে হবে, প্রসেশন করতে হবে, বড় মাঠে গিয়ে বক্তৃতা দিতে হবে, মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে, তার এজেন্ডার পক্ষে কথা বলাতে হবে। এসব কাজ তার কাজেই। এখন ব্যাপারগুলো, এই কাজগুলো করার সময় তাকে শৃঙ্খলা রক্ষা করতে হবে এবং এই কাজগুলো করার সময় খেয়াল রাখতে হবে কত কম করে ভোগান্তি করা যায়, মানুষের ভোগান্তি কত কমানো যায়। এটা যদি সে লক্ষ্য রেখে কাজটা করতে পারে তাহলে তো খুব ফাইন। এবং এটার জন্য আমরা রাষ্ট্র চিন্তা করতে পারি কীভাবে রাজনৈতিক দলগুলোকে একটা চেইনের মধ্যে নিয়ে আসা যায়, যে চেইনের মাধ্যমে রাজনৈতিক দলগুলো প্রসেশনও করবে কিন্তু মানুষের ভোগান্তিও হবে না। এইটার একটা করতে হবে। আরেকটা হলো, রাজনৈতিক দলগুলোকে রাষ্ট্র কোনোভাবে স্পেস দিলে হবে না। রাষ্ট্রকে মনে করতে হবে যে সকল রাজনৈতিক দল তার কাছে সমান। এটা যদি রাষ্ট্র বা সরকার করতে না পারে তাহলে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের অসুস্থ প্রতিনিধিত্ব দেখা দিবে। তো এটাও কিন্তু বন্ধ করতে হবে নির্বাচন যদি আপনি চিন্তা করেন। আর এমনভাবে যেন কাজগুলো করতে হয় যেন রাষ্ট্র কাউকে সুযোগ দিচ্ছে এটা যেন বোঝা না যায়। কথা হয় সিনিয়র সাংবাদিকদের সঙ্গে। তারা জানান, কেউ সভা সমাবেশ করছেন, কেউ পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হলে অংশ নেবেন না। এর মধ্যেই রাজনৈতিক দলগুলো মূলত নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। রাজনৈতিক দলগুলি এগুলোর মাধ্যমে নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছে বলে আমার মনে হয় এবং প্রত্যেকটা বিশেষ করে বিএনপি, জামাত বা এনসিপি সহ অন্যান্য যারা আছে মাঠে, তারা তো বিভিন্ন সভা সমাবেশ করছে। আবার মনে করেন তারা তো আবার মনে করেন নিজেদের যার যার অবস্থান থেকে বিভিন্ন ইস্যু থেকে বিভিন্ন কথা বলছে। এর মধ্যে অনেক কিছুতে মতের ঐক্য আছে, অনেক কিছু অনৈক্যও আছে। সেটা রাজনীতি থাকতেই পারে, যার যার অবস্থান তো সে বলতে পারে। এখন একটা নির্বাচন যদি হয়, যেটা মানুষ আশা করে যে নির্বাচন হবে,
সেই নির্বাচন মানুষ কার পক্ষে থাকবে, কোথায় ভোট দিবে, কীভাবে দেবে, সেই নির্বাচনের সময় বলা যাবে। কারণ গত 15-16 বছর যেহেতু কোনো নির্বাচন হয় নাই, এখন এই মুহূর্তে এত বছর পরে একটা ভালো একটা নির্বাচন যদি হয়, সেই নির্বাচনে কে কতটুকু ভালো করবে সেটা নির্বাচনের ফলাফল থেকে আমরা বুঝতে পারবো। কিন্তু এখন যেগুলো চলছে সেগুলা অবশ্যই নির্বাচনের প্রস্তুতিরই একটা অংশ। পিআর পদ্ধতিটা গত কিছুদিন ধরে এটা মানে বেশি আলোচিত হচ্ছে। তো সেটাতে তো আবার বিএনপি সবচেয়ে বড় দল, যেটা বাংলাদেশের মানে এখন সবচেয়ে বড় দল এই মুহূর্তে, সেটা বিএনপি তো মানে এটা মানছে না। তারপর মনে করেন ন্যাচারালি এই ধরনের একটা বড় দল না মানলে সেটা করা সম্ভব কিনা এটা এখন দেখার বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে যে জামাতের একটা হিসাব আছে, তারা হয়তো মনে করে যে পিআর পদ্ধতি নির্বাচন করলে তাদের সিটের সংখ্যা অনেক বেশি হবে। এখন যে সিস্টেম আছে এই সিস্টেমে করলে তারা অনেক বেশি সিট তো পাবে না, মানে সেটা তো একটা আমরা সবাই বুঝি। সভা সমাবেশগুলো দেখে সরকারকে জনগণের চাওয়া পাওয়া বুঝতে হবে বলে মনে করছেন বিশ্লেষক সহ সাধারণ মানুষ। আগামী জাতীয় নির্বাচনে 7 দফা দাবি বাস্তবায়িত না হলে আরও কঠোর প্রতিরোধ গড়ে তুলতে চান জামায়াতে ইসলামের নেতাকর্মীরা। হাকিম মাহি, ঢাকা জার্নাল।